বার করে বলেছেন যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন, কিন্তু যে কমেন্টসমেন্টগুলো মানে কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। আসানসোলের বিজেপি প্রার্থী যাকে গতকাল বলা হয়েছিল তিনি প্রার্থী হতে চাইছেন না। বিজেপির সমস্যা হচ্ছে এটাই, বিজেপি প্রার্থী হতে বেশিরভাগই ভালো লোক চান না। পবন সিং একজন বিখ্যাত গায়ক, এরকম বহু লোক আছেন যারা প্রার্থী হতে চান না। বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে, কারণ বাংলাদেশ সুনিশ্চিত হার জেনে কোনো মানুষ প্রার্থী হতে চান না। বিজেপির হাতে ক্ষমতা আছে, টাকা আছে, অনেক টাকা পাবেন, সেটা লোক যাদের নেই তারা বিজেপি প্রার্থী হতে চায় না, কারণ নিশ্চিত হার জেনে নিজের অপমান করে কেউ প্রার্থী হতে চায়। কিন্তু দুঃখ হচ্ছে যে বিজেপি ধরে বেঁধে প্রার্থী করে এবং পরে আমি দেখেছি অনেক প্রার্থী পালিয়ে যায়। অভিজিৎ বাবু পালিয়ে যাবে কিনা আমি জানি না। এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার। একটা জিনিস মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে অনেকটা সময় অনেকটা রক্ত ঘাম ঝরিয়ে এই দলটা তৈরি করেছে এবং সেই দলটায় আমরা প্রত্যেককে কোথাও না কোথাও আমরা সবাই সম্মানিত। আমি নিজেও কলকাতার মেয়র, মন্ত্রী, নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি স্যার 30-40 বছর ধরে রয়েছে। প্রত্যেকে আমরা কিছু না কিছু ভাবে পজিশন পেয়েছি, সম্মান পেয়েছি। সুতরাং আমাদের কারোরই এমন কিছু করা উচিত না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াই, সেই পরিশ্রমে একটু ক্ষতি হয়, সেটা আমাদের দলের কারণ করা উচিত। প্রধানমন্ত্রী তো দুর্নীতি ইস্যুতেই গতকাল সোচ্চার হয়েছিলেন, তৃণমূল আর দুর্নীতি কি সমর্থক? এটা হচ্ছে একটা সময় উনি বলতেন अच्छे दिन आने वाले हैं, একটা সময় উনি বলতেন हर अकाउंट में 15 लाख जाएगा, একটা সময় উনি বলতেন 2 करोड़ बेकार को हर साल नौकरी होगा। তারপর সেটা উনি ভুলে গেলেন বা সেটা থেকে সরে গেলেন। তারপরের বার এলেন ফুলবামা ফুলবামা ফুলবামা, বালাকোট বালাকোট বালাকোট। এক একটা সময় এক একটা যাত্রা একরকম তো চলে না। যাত্রায় প্রত্যেকবার মা কেন গরিব, শাশুর কি বৌমা তোমারে প্রণাম, এরকম যাত্রা পালা চেঞ্জ হতে থাকে। ঠিক মোদিজিরও যাত্রা পালা চেঞ্জ হয়। তাই ফুলবামা আর খাচ্ছে না, বালাকোট খাচ্ছে না। তাই এখন উনি তৃণমূলের দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আরে সারা ভারতবর্ষ ধরে নীরব মোদির দুর্নীতি, মেহুল চস্কির দুর্নীতি, গুজরাটের যারা হিরে ব্যবসায়ী তাদের দুর্নীতি করে আমাদের ব্যাংকের টাকা কত ঝেড়ে পাঠিয়ে দিয়েছো। তোমার হেলিকপ্টার কেনার দুর্নীতি, তোমার দুর্নীতি যেদিন হিসেব হবে সেদিন তো সিবিআই অফিসটাই বাস্ট হয়ে যাবে, কারণ এত দুর্নীতির কাগজ রাখার মতন ওই অফিসটা থাকবে। দাদা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে যে সমস্ত রায় দিয়েছেন বা মন্তব্য করেছেন, তারপরে যে তিনি পদত্যাগ করতে চলেছেন বা বিজেপিতে যাওয়ার জল্পনা, সমীকরণটা কিভাবে দেখবেন? না, এটা আমরা বললাম তো, আমি প্রথমবারও আমরা দলের তরফ থেকে যেটা বলেছি, আজও সেই স্ট্যান্ডটা আছে। রাজনীতি যদি করেন তাহলে রাজনৈতিক ভাবে আমাদের লড়াই হবে। দাদা, শুভেন্দু তমলুক থেকে জগদীপ গাঙ্গুলি প্রার্থী হতে চলেছে। আমি জানি না শুভেন্দু কতটা পারবে, কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে তমলুকে তৃণমূল কংগ্রেসই জিতবে। সুতরাং উনি গিয়ে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে হারবেন, এটা আমাদেরও খুব খারাপ লাগছে। ভোট ঘোষণার আগেই এত কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে, আইন শৃঙ্খলা কি সত্যি খুব খারাপ? একটা হচ্ছে কি জানেন, গব্বর সিং ভাবতো যে রামগড়ে আমার ত্রাসটাই ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু তারা জানতো না যে বীরু আর জয় আর ঠাকুর আছে।
এরা এই কেন্দ্র বাহিনী দেখিয়ে ওরা যেটা ওখানে করে, অন্য অন্য রাজ্যে করে, ভাবছে যে কেন্দ্র বাহিনী দিয়ে ডমিনেট করে বাংলার মানুষ ভয়ের চোটে বুতে যাবে, বাংলার মানুষ বুতে যাবে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, আর বাংলার মানুষ বলবে মমতা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতা ব্যানার্জির সাথে বাংলার মানুষ ছিল, আছে, থাকবে। তুমি কেন্দ্রীয় বাহিনী আছো আর ইউএনএ ফোর্স আনো, কিচ্ছু যায় আসে না। গতকালকে আপনি কলকাতায় বলেছেন যে মুখ খুললেই বিস্ফোরণ হবে, এই কোন বিষয়ে পরিপ্রেক্ষিতে আপনি আমি এই যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিশ্রম জীবন দিয়ে এটা করেছে, সুতরাং আমাদের সকলেরই এটা বোঝা উচিত যাতে কোনো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিশ্রম, তার রক্ত, তার ঘাম, এটাই যাতে কোনো রকমে এই পরিশ্রমটা বিফলে না যায়, একটু যদি আমরা ক্ষতি না হয়, এটা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমাদের সবার দেখা উচিত। তাই কারোর প্রেসে গিয়ে বলাটা কোনো কৃতিত্ব নয়। তোমাকে প্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বলেই তোমায় দেখায়, আমাদেরকে দেখায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক না হতো আপনি আমার প্রেস কনফারেন্সও করতেন না, আমাকে দেখাতেন না। সব লোককে দেখাচ্ছেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা চলবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই সব আছে। বলছি রাজ্যে মুখ্যমন্ত্রীর ভয়ে জেলায় আসছে বারবার হেভিওয়েট নেতা, কি বলবেন? যে মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছে, রাজ্যে আসছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে হেভিওয়েট নেতা। ওরা একটা সময় এসেছিল যখন 200 পারের স্বপ্ন দেখেছিল, এখন কখনো 35, কখনো 42-এর স্বপ্ন দেখছে, কিন্তু দুইটা পেলে আমি জানবো অনেক পেয়ে গেছে। দুটো লোকসভা কেন্দ্রেই বহু ভোটে আমরা জিতবো, কারণ আমাদের কর্মীরা অ্যাক্টিভ আছে, আমাদের যে কোর কমিটি খুব অ্যাক্টিভলি কাজ করছে, জেলা পরিষদ অত্যন্ত ভালোভাবে কাজ করছে।